জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তগণ। আজকের পর্বের আলোচনার বিষয় শ্রাবণ মাসের সোমবারের ব্রত করার নিয়ম। এবছর কটি সোমবার পড়েছে, বাংলা ও ইংরেজি উভয় তারিখ সহিত, পূজার সঠিক সময়, শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন, এই ব্রতে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না, এবং শ্রাবণ সোমবারের ব্রতকথা। এছাড়াও আলোচনা করতে চলেছি এই শ্রাবণ মাসে কোন ফুল মহাদেবকে অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন, কোন ফুল অর্পণ করলে পুত্র সন্তান লাভ হবে এবং সকল দুঃখ কষ্ট দূরে যাবে। এছাড়াও অনেক অজানা তথ্য আজকের পর্বে আলোচনা করতে চলেছি, তাই ভক্তগণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সর্বপ্রথমেই বলছি ভক্তগণ, এবছর শ্রাবণ মাসের সোমবার কোন কোন তারিখে পড়েছে। প্রথম সোমবার পড়েছে ৪ঠা শ্রাবণ জুলাই মাসের ২১ তারিখে। দ্বিতীয় সোমবার পড়েছে ১১ই শ্রাবণ জুলাই মাসের ২৮ তারিখ। তৃতীয় সোমবার ১৮ই শ্রাবণ আগস্ট মাসের ৪ তারিখ এবং চতুর্থ অর্থাৎ শেষ সোমবার ২৫শে শ্রাবণ আগস্ট মাসের ১১ তারিখে পালিত হতে চলেছে। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গিত। এই মাসের প্রতিটি দিনই মহাদেবের পূজার জন্য প্রশস্ত, তবে সোমবারে পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ আমরা সকলেই জানি সোমবার মহাদেবের দিন। পূর্ণ ভক্তি সহকারে এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে মহাদেব তার ভক্তের কোনো মনস্কামনাই অপূর্ণ রাখেন না। শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি এবং সার্বিক জীবনে উন্নতি লাভ হয়। তাছাড়া এই ব্রত পালনে আর্থিক সংকট, দাম্পত্য কলহ, সন্তান প্রাপ্তিতে বাধা, সকল প্রকার সমস্যা নিবারণ হয়। শ্রাবণ সোমবারের ব্রত পালনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যারা বিবাহিত রয়েছেন তারা অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন এবং রাতে ঘুমাতে যাবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ভালো করে হাত মুখ ধুয়ে তারপর ঘুমাতে যেতে হবে। ব্রতের দিন অর্থাৎ সোমবার খুবই ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নানাদি নিত্যকর্ম সমাপন করে মহাদেবের পূজা অবশ্যই করতে হবে এবং সারাদিন মনে মনে ওম নমঃ শিবায় জপ করতে হবে। এই দিন দিবানিদ্রা নিষিদ্ধ। সারাদিনে কোনো প্রকার কলহ বা ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। এই দিন কারো মনে কোনো প্রকার আঘাত দেওয়া যাবে না। শ্রাবণ সোমবারের পূজার জন্য সবচেয়ে শুভ সময় হলো প্রদোষকাল, অর্থাৎ সূর্যাস্তের ১ ঘন্টা আগে থেকে ১ ঘন্টা পরের সময়। প্রদোষকালে পূজা সম্ভব না হলে সকালবেলাও পূজা সম্পন্ন করা যাবে, তবে বেলা ১২টার আগে পূজা সম্পন্ন করতে হবে। এবার বলছি ভক্তবৃন্দ, ব্রতের দিন কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না। ব্রতের দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে মহাদেবকে জল অর্পণ করা সবচেয়ে ভালো, তবে যারা নির্জলা উপবাস থাকতে পারেন না তাদের ক্ষেত্রে জল, ফল, সাবু, বাদাম, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস গ্রহণ করা যাবে, তবে গমের থেকে তৈরি আটা, ময়দা, সুজি এবং এই দিন কোনো প্রকার অন্ন জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। শিব পুরাণের রুদ্র সংহিতায় শ্রাবণ মাসে মহাদেবকে বিশেষ শস্য দ্বারা পূজা করার বিধান রয়েছে। এতে আমাদের জীবনের বিভিন্ন বাধা বিপত্তি যেমন দূর হয়, তেমন আমাদের জীবনের কিছু মনস্কামনা পূরণেও এগুলো সহায়তা করে। শ্রাবণ মাসের কোন সোমবার কোন শস্য মহাদেবকে অর্পণ করতে হবে পরবর্তী ভিডিওগুলোতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই শ্রাবণ সোমবারে বিভিন্ন শস্য ছাড়াও এমন কিছু উপাদান রয়েছে যেগুলো দ্বারা মহাদেবকে পূজার্চনা করলে আমরা মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারি। শুধু শ্রাবণ মাসেই নয় ভক্তবৃন্দ, এই উপকরণগুলো দিয়ে সারা বছর মহাদেবের পূজার্চনা করা যায়। সারা বছর প্রতিটি সোমবার যদি এই উপকরণ দিয়ে মহাদেবের পূজার্চনা করতে পারেন তাহলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন।
শ্রাবণ মাসের প্রতিটি সোমবার যে প্রধান উপাদানটি দিয়ে মহাদেবের অভিষেক করা হয় তা হলো ভক্তবৃন্দ পঞ্চামৃত। পঞ্চামৃত তৈরি করতে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি অথবা মিশ্রি প্রয়োজন হয়। এই পঞ্চামৃতের প্রতিটি উপাদানের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। যেমন দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করলে সাংসারিক এবং কর্মজীবনের সকল প্রকার বাধা বিপত্তি, অশান্তি থেকে মুক্তি লাভ করা যায়। দই দিয়ে মহাদেবকে অভিষেক করালে দুর্ভাগ্য অনেকাংশেই দূরীভূত করা যায়, অর্থাৎ গ্রহদোষ অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব হয়। যারা দীর্ঘদিন ধরে কোনো কঠিন ব্যাধিতে ভুগছেন এবং কঠিন রোগাগ্রস্ত হয়ে রয়েছেন তারা গাওয়া ঘি দিয়ে মহাদেবের অভিষেক করাতে পারেন, এতে সুফল পাওয়া যায়। এছাড়া যারা সন্তান প্রাপ্তির আশা করেন তারা অবশ্যই গাওয়া ঘি দিয়ে মহাদেবের অভিষেক করান, এতে মনোবাসনা পূর্ণ হয়। মধু দিয়ে মহাদেবের অভিষেক করালে কর্মক্ষেত্রে উচ্চপদ লাভ হয়। এছাড়া মান সম্মান বৃদ্ধি পায়, পরিবারের সকলের সাথে মিষ্ট সম্পর্ক হয়। এছাড়া কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে। শর্করা দিয়ে মহাদেবের অভিষেক করালে আর্থিক সকল প্রকার সমস্যা দূরীভূত হয় এবং আমাদের অর্থ, সম্পদ, বৈভব বৃদ্ধি পায়। পঞ্চামৃত দ্বারা অভিষেকের পর অবশ্যই গঙ্গাজল দ্বারা মহাদেবের অভিষেক করাতে হবে। গঙ্গাজল দ্বারা মহাদেবকে অভিষেক করালে জীবের মোক্ষ লাভ হয় এবং সকল প্রকার শান্তি লাভ হয়। গঙ্গাজলের মধ্যে সামান্য কালো তিল মিশ্রিত করে সেই জল দ্বারা মহাদেবের অভিষেক করালে খারাপ সময় ধীরে ধীরে কাটতে শুরু করে। গঙ্গাজলের মধ্যে সামান্য কর্পূর মিশ্রিত করে সেই জল দ্বারা মহাদেবের অভিষেক করালে জনপ্রিয়তা বৃদ্ধি পায়। পঞ্চামৃত ছাড়াও শ্রাবণ মাসে আখের রস দ্বারা মহাদেবের অভিষেক করা যায়, এতে আর্থিক উন্নতি লাভ হয়। আখের রস না পাওয়া গেলে আখের গুড় জলে মিশ্রিত করে সেই জল দ্বারাও মহাদেবের অভিষেক করা যেতে পারে। দুধের মধ্যে কেশর মিশ্রিত করে সেই দুধ দ্বারা মহাদেবকে অভিষেক করালে মনোমতো জীবনসঙ্গী লাভ হয়। সরিষার তেল দ্বারা মহাদেবের অভিষেক করালে শত্রু নাশ হয়। মহাদেবকে আকন্দ, ধুতুরা, বেলফুল, নীল অপরাজিতা এবং জুঁই ফুল নিবেদন করা শুভ বলে বিশ্বাস করা হয়ে থাকে। বিভিন্ন ফুল নিবেদনে বিভিন্ন ফল লাভ হয় বলে মনে করা হয়। যেমন আকন্দ ফুল অর্পণে সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়, ধুতুরা ফুল অর্পণে পুত্র সন্তান লাভ হয়, বেল ফুল অর্পণে সুন্দর স্ত্রী লাভ হয়, নীল অপরাজিতা ফুল অর্পণে জ্ঞান ও বিদ্যা বৃদ্ধি পায় এবং জুঁই ফুল নিবেদনে মনের ইচ্ছা পূরণ হয়। অন্যান্য ফুলের মধ্যে শ্বেতকলকে ফুল, নাগেশ্বর ফুল, পারিজাত ফুল এবং তিসি ফুলও শিবকে নিবেদন করা যেতে পারে, তবে কেতকী ফুল শিবের পূজায় ব্যবহার করা একদমই উচিত নয়। এবার পাঠ করব ভক্তগণ শ্রাবণ সোমবারের ব্রতকথা। শ্রাবণ মাসে প্রতিটি সোমবার ব্রত পালনের পর অবশ্যই শ্রাবণ মাসের সোমবারের এই ব্রতকথাটি পাঠ অথবা শ্রবণ করতে হবে। আমি এখন ব্রতকথাটি পাঠ করছি, আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ সোমবারের ব্রতকথা। বহুকাল আগে একজন মহাজন ছিলেন। তিনি মহাদেবের পরম ভক্ত ছিলেন। তার কাছে ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান। সন্তান লাভের প্রার্থনা নিয়ে তিনি প্রতিদিন শিব মন্দিরে যেতেন এবং মহাদেবের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালাতেন। তার এই ভক্তি দেখে একদিন মাতা পার্বতী মহাদেবকে বলতে লাগলেন, হে প্রভু, এই মহাজন আপনার ভক্ত, যদি সে কোনো কিছুর জন্য আপনার কাছে প্রার্থনা করে তাহলে আপনার অবশ্য সেই প্রার্থনা পূরণ করা উচিত। মহাদেব বললেন, হে দেবী, এই মহাজন নিঃসন্তান, তাই সে সর্বদা অসুখী থাকে। দেবী পার্বতী তখন বললেন, হে নাথ, তাহলে আপনি আপনার এই ভক্তকে পুত্র সন্তান লাভের বরদান প্রদান করুন। এই কথা শুনে ভোলানাথ বললেন, হে পার্বতী, এই মহাজনের ভাগ্যে সন্তান সুখ নেই।
আমি যদি একে পুত্র সন্তান লাভের বর প্রদান করি, সে মাত্র 12 বছর বয়স অবধি জীবিত থাকবে। এ কথা শোনার পরেও দেবী পার্বতী ভগবান শিবকে বললেন, এই ভক্তকে পুত্র সন্তান লাভের বর আপনাকে দিতেই হবে, না হলে আপনার পূজা সবাই করবে কেন? দেবী পার্বতীর বারবার অনুরোধে মহাদেব ওই মহাজনের স্বপ্নে এসে তাকে পুত্র সন্তান লাভের বরদান প্রদান করলেন। তবে একসঙ্গে তার পুত্র স্বল্পায়ু হবে এ কথাও জানিয়ে দিলেন। সব কিছুর পরে মহাজন সুখী বা দুঃখী কোনোটাই হলেন না। কিছুদিনের মধ্যেই মহাজনের স্ত্রী গর্ভবতী হলেন এবং যথাসময়ে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও মহাজন কিন্তু তাতে অংশ নিতে পারল না, কারণ তিনি জানতেন তার এই পুত্র স্বল্পায়ু। তবে পরিবারের আর কাউকে তিনি এ কথা জানতে দেননি। ছেলেটির বয়স যখন 11 বছর হলো, যখন মহাজনের আত্মীয়রা তার বিয়ের ব্যবস্থা করতে বলেছিল, কিন্তু মহাজন স্থির করলেন তিনি তার পুত্রকে কাশীতে পড়াশোনা করতে পাঠাবেন। তিনি তার শ্যালককে ডেকে পাঠালেন এবং তার উপর ছেলের কাশী নিয়ে যাওয়ার দায়িত্ব দিলেন। সেই সঙ্গে এও বললেন, পথে যে স্থানে তারা থামবে সেখানে যেন যজ্ঞ করা হয় এবং ব্রাহ্মণ ভোজন করানো হয়। সেই মতো ছেলেটি তার মামার সঙ্গে কাশী রওনা হলো। যে পথ দিয়ে তারা যাচ্ছিল সেখানে এক নগরে এক রাজকন্যার বিবাহ অনুষ্ঠান চলছিল। তবে রাজকন্যার সাথে যার বিবাহ হওয়ার কথা ছিল তার এক চোখ অন্ধ ছিল। তাই পাত্রের বাবা সুদর্শন মহাজন পুত্রকে প্রস্তাব দিলেন সে যেন বরবেশে বিয়েতে অংশ নেয়। বিনিময়ে ওই মহাজন পুত্র এবং তার মামাকে প্রচুর অর্থ দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। মহাজন পুত্র এবং তার মামা এতে রাজি হয় এবং ছেলেটি বরবেশে বিয়েতে অংশগ্রহণ করে। সব অনুষ্ঠান শেষ হওয়ার পর সেই স্থান ত্যাগ করার আগে ওই মহাজন পুত্র রাজকন্যার শাড়ির পাড়ে লিখে দেয়, তুমি আমার সাথে বিয়ে করেছ, কিন্তু যে রাজপুত্রের সাথে তুমি যাবে তার এক চোখ অন্ধ। তারপর মহাজন পুত্র এবং তার মামা চলে যায়। ঘটনাক্রমে রাজকন্যা তার শাড়ির পাড়ের লেখার কথাগুলো দেখে ফেলে এবং রাজপুত্রের সাথে যেতে অস্বীকার করে। ওদিকে মামা ভাগ্নে কাশী পৌঁছালো। ছেলেটির মামা একদিন কাশীতে যজ্ঞ অনুষ্ঠান করল, কিন্তু মহাজন পুত্র অনেকক্ষণ অবধি যজ্ঞস্থলে না আসায় তার খোঁজ নিতে গিয়ে ছেলেটির মামা দেখে যে মহাজন পুত্র মারা গিয়েছে। তিনি অত্যন্ত দুঃখিত হলেও শোক প্রকাশ করতে পারলেন না, কারণ তাহলে যজ্ঞের অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। যজ্ঞ শেষ হওয়ার পরে ছেলেটির মামা অঝরে কাঁদতে থাকে। এমন সময় সেই স্থান দিয়ে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, হে নাথ, কে কাঁদছে? তারা জানতে পারলেন মহাদেবের আশীর্বাদে জন্ম হওয়া মহাজনের পুত্র সন্তান মারা গিয়েছে। মাতা পার্বতী তখন মহাদেবকে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং বলেন যে ছেলেটি বেঁচে না উঠলে পুত্রশোক তার পিতা ও মাতাও হয়তো মারা যাবে। মহাদেব বললেন, হে পার্বতী, ছেলেটির বয়স 12 বছর হয়েছে এবং এই পর্যন্তই তার আয়ু ছিল, কিন্তু দেবী পার্বতীর বারংবার অনুরোধে তিনি ছেলেটির প্রাণ ফিরিয়ে দেন। ছেলেটি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জেগে ওঠে এবং মামা ও ভাগ্নে মহাদেবকে অজস্র ধন্যবাদ জানিয়ে নিজের নগরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সেই রাজকন্যার সাথে তাদের দেখা হয়। রাজকন্যা ছেলেটিকে চিনতে পারে এবং মহারাজ ও তার কন্যাকে মহাজন পুত্রের সাথে পাঠাতে রাজি হন এবং যৌতুক স্বরূপ প্রচুর ধন সম্পদ
ও শস্য পাঠান। ওদিকে মহাজন এবং তার স্ত্রী অধীর আগ্রহে তাদের ছেলের জন্য অপেক্ষা করছিল। মহাজন প্রতিজ্ঞা করেছিলেন তার ছেলে নিরাপদে না ফিরলে তিনি প্রাণত্যাগ করবেন। ইতিমধ্যে মহাজনের শ্যালক এসে তাদের পুত্র ও পুত্রবধূ আসার খবর দেন। আনন্দিত মনে মহাজন এবং তার স্ত্রী তাদের বরণ করেন। সেই রাতে মহাদেব মহাজনের স্বপ্নে এসে বলেন, তোমার পুজোয় আমি প্রসন্ন হয়েছি। তোমার এই শিব ভক্তির আখ্যান যে ভক্ত পাঠ করবে বা শ্রবণ করবে তার সকল দুঃখ দূরীভূত হবে।